গণভোটে উত্থাপিত বিষয়গুলোতে যুক্তিসঙ্গতভাবে দ্বিমত করার সুযোগ খুবই সীমিত। এর বিপক্ষে দাঁড়ানোর কোনো নৈতিক যুক্তি থাকে না। যারা বলছেন না মানে বাংলাদেশ আর হ্যাঁ মানে পাকিস্তান, তারা হয়তো প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে পড়েননি কিংবা বিষয়টি বোঝার চেষ্টা করেননি। জুলাই সনদের আওতায় প্রস্তাবিত ৮৪টি সংস্কার আসলে রাষ্ট্রকাঠামো সংস্কারের একটি সুপরিকল্পিত রূপরেখা। এর মধ্যে ৪৭টি সাংবিধানিক সংস্কার এবং ৩৭টি আইনগত ও নির্বাহী আদেশের বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। এখন চলুন এই সংস্কারগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে সংক্ষেপে আলোচনা করি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ও ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস করা হবে। এক ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদ বা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একত্র কাজ করবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে। এই ভোট দিতে হয় এখন প্রকাশ্যে। জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে একটি উচ্চকক্ষ গঠন করা হবে। এই উচ্চকক্ষে ১০০টি আসন থাকবে এবং ডেপুটি স্পিকার হবেন বিরোধী দলের প্রতিনিধি। বর্তমান সংবিধানে ২২টি মৌলিক অধিকার থাকলেও জুলাই সনদে নতুন করে যুক্ত হচ্ছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার বদলে মন্ত্রিসভা ও বিরোধী দলের নেতার পরামর্শ বাধ্যতামূলক করা হয়েছে। রাষ্ট্রপতি দোষীদের ক্ষমা ইচ্ছেমতো করতে পারবেন না। ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া অপরাধীকে ক্ষমা করা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী করা, সর্বদলীয় কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক। নাগরিক পরিচয় হবে বাঙালি নয়, বাংলাদেশী। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শক্তিশালীকরণ ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। ৮৪টা পয়েন্টের বাকি সব বিষয় কমেন্ট সেকশনে দেওয়া আছে, চাইলে সেখানে গিয়ে সব কিছু বিস্তারিতভাবে দেখতে পারবেন।